যখন সে তোমাকে অন্য কারো জন্য ছেড়ে যাবে, যখন সে তোমার আড়ালে অন্য কাউকে ভালোবাসতে শুরু করবে, যখন সে অন্য কারো জন্য তোমার ফোন, তোমার মেসেজ ঠিকমতো ধরবে না, ঠিকমতো কথা বলবে না তোমার সাথে, তাহলে তখন এই 3টি সাইকোলজিক্যাল কাজ করো। 100% গ্যারান্টি দিলাম, তুমি যদি সঠিকভাবে ফলো করতে পারো তাহলে সে তোমার পা ধরে ভালোবাসার ভিক্ষা চাইবে, তোমার জন্য একেবারে পাগল হয়ে যাবে। সে আবার সম্পূর্ণভাবে তোমার কাছে ফিরে আসবে এবং আগের মতোই তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে, গ্যারান্টেড। প্রথম পয়েন্ট, শো দ্য মিরর, আয়না দেখাও। তুমি ওকে আয়না দেখাও যে আসলেই সে কি আর সে নিজেকে কি মনে করে। সে আসলেই যেটা করছে তোমার সাথে, তোমাকে ছেড়ে যে অন্য কারোর সাথে সে সম্পর্ক করছে, সেটা যে আসলেই ঠিক না। তোমাকে অবহেলা করে, গুরুত্ব না দিয়ে, পাত্তা না দিয়ে যে অন্য কারোর সাথে সে সম্পর্ক করছে, সেটা যে সে বিশাল ভুল করছে, এটাই তাকে দেখাতে হবে। আর তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সে যখন অন্য মানুষটার সাথে থাকবে তখন তুমি সরাসরি তার সামনে যাবে এবং তোমার পার্টনারকে 10 থেকে 12 সেকেন্ড দেখবে একভাবে, ওর চোখে চোখে দেখবে। ওই যখনই অবাক দৃষ্টিতে তোমার চোখের দিকে তাকাবে, ঠিক তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসো। আর তারপরেই সম্পূর্ণভাবে সাইলেন্ট মুডে চলে যাও, একেবারে গোপন হয়ে যাও, মানে একেবারে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। সে যেন কোনোভাবে তোমাকে দেখতে না পারে, তোমাকে যেন কোনোভাবেই খুঁজে না পায়। তাহলে সেই মানুষটা নিজেই নিজেকে ছোট মনে করা শুরু করবে, কারণ সেই মানুষটা কখনো তোমার সাথে ছিল, তোমার সাথে প্রমিস করেছিল, বিভিন্ন কথা দিয়েছিল তোমাকে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল যে এরকমটা করব না তোমার সাথে, আমি তোমার সাথে লয়াল থাকবো, তোমাকে ধোকা দেব না, তোমাকে প্রচুর ভালোবাসে আমি, আমাকে বিশ্বাস করতে পারো, আমি কথা দিলাম এইটা করব ওটা করব তোমার জন্য, মানে নানান কিছু। আর এত কিছুর পরেও যখন সে তোমার সাথে এরকমটা করেছে আর তুমি তাকে সরাসরি ধরে ফেলেছো, তাহলে সে নিজেকে প্রচণ্ড পরিমাণে ছোট মনে করা শুরু করবে, নিজেকে অপরাধী মনে করা শুরু করবে। দেখো, হিউম্যান সাইকোলজি বলে যে যদি তুমি শুধু কথা বলার মাধ্যমে তাকে বলো যে তুমি ভুল করেছো, তুমি অন্য কারোর সাথে সম্পর্ক করে, তুমি আমার সাথে চিট করেছো, তুমি আমাকে ঠকিয়েছো, তো এইরকমটা যখন তুমি তাকে কথা বলে বলবে, তাহলেই সেই মানুষটা খুব বেশি রিয়ালাইজ কখনোই করবে না, ওর উপলব্ধি হবেই না, সে যে ভুল করেছে সেটা সে অনুভব করবেই না। তোমার এই সমস্ত কথাকে সে গুরুত্বই দেবে না, সে নিজেকে অপরাধী মনে করা তো দূরের কথা, কিছুই মনে করবে না। তাই তুমি যদি চাও যে সে নিজেকে ছোট মনে করুক, সে তোমার কাছে আবার ফিরে আসুক, প্রচুর ভালোবাসুক, তাহলে এই পয়েন্টটা তোমাকে সরাসরি ফলো করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, শো টু গুড অ্যান্ড ইগনোর, খুব ভালো দেখাও এবং তাকে অগ্রাহ্য করো। দেখো, এই রকম সময় তুমি নিজেকে আরও বেটার, আরও সুন্দর বানাবে, তোমাকে যেন প্রচুর সুন্দর লাগে দেখতে। দেখো, তোমাকে এখনো বেটার লাগছে, মানে ভালো লাগছে দেখতে, এটা আমি মানলাম, কিন্তু তবুও এর থেকেও আরও বেটার দেখাতে হবে। যদি তুমি চাও যে সে নিজেকে অপরাধী মনে করুক আর তোমার কথা ভেবে কষ্ট পাক, তাহলে তোমাকে অবশ্যই এই পয়েন্টটা মানতেই হবে, তাকে ইগনোর করতে হবে। এবং ইগনোর করার সাথে সাথে তুমি নিজেকে খুব সুন্দর দেখানো শুরু করবে। দেখো, তুমি যদি নিজেকে আরও সুন্দর না বানিয়ে তাকে ইগনোর করতে থাকো, তাকে যদি অবহেলা করতে থাকো, তাহলে এতে কোনো লাভই হবে না, ওর মনে কোনো প্রভাবই পড়বে না, কিছুই মনে করবে না সে। দেখো, তোমার পার্টনার যে মানুষটার প্রতি আকৃষ্ট হয়ে সম্পর্ক করেছে, তোমাকে সেই মানুষটার থেকেও সুন্দর নিজেকে বানাতে হবে, মানে যতটা পারবে ততটাই সুন্দর তুমি নিজেকে বানানোর চেষ্টা করো এবং তাকে দেখানোর চেষ্টা করো, এবং তার সাথে সাথে তাকে অবহেলা করতে হবে। আর ঠিক তখনই সে ছুটে তোমার কাছে চলে আসবে, এসে তোমার পা ধরে ভালোবাসার ভিক্ষা চাইবে, গ্যারান্টি দিলাম। কারণ যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে এসে সে ক্ষমা চাইবে, ততক্ষণ ওর জিনা হারাম হয়ে যাবে, ওই ঘুমাতে পারবে না, ওই শান্তি পাবে না, কারণ এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি। তাই অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। তৃতীয় পয়েন্ট, গ্রেট সাকসেস অ্যান্ড আর্ন মানি, সফল হতে হবে এবং টাকা কামাতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, এই পয়েন্টটা তোমার সমস্যার সাথে সরাসরি সম্পর্কিত।
তুমি ওপরের পয়েন্টগুলোকে মানার পর যদি এই পয়েন্টটাকে মানো, তাহলে সে পাগলের মতো তোমার কাছে ছুটে এসে তোমার পা জড়িয়ে ধরবে। তাই তোমাকে সফল হতে হবে, মানে তুমি যেইটাই করছো সেইটাতে তোমাকে টপ হতে হবে, সবচেয়ে সেরা হতে হবে। তুমি যদি পড়াশোনা করো বা বিজনেস করো, তাহলে সেইটাতে সবচেয়ে সেরা হতে হবে, মানে এই রকম যেটা করছো সেইটাতে নাম্বার 1 হতে হবে। মানে তোমার স্পিড বাড়াতে হবে, তোমার গতি বাড়াতে হবে, আর তার সাথে সাথে পয়সা কামাতে হবে। দেখো, এই রকম অনেক কেস দেখেছি যেখানে টাকার কমতির জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আর টাকা আসার পর আবার সম্পর্ক ঠিক হয়ে গেছে। যখন টাকা ছিল না, তখন যে মানুষটা কথা পর্যন্ত বলতে চাইতো না, আর টাকা আসার পর সেই মানুষটাই কুকুরের মতো পেছনে ছুটতে থাকে। তাই তোমাকে এমন তৈরি হতে হবে যাতে মানুষ নিজের বাড়িতে তোমার উদাহরণ দেওয়া শুরু করে। তাই যখন তোমার পার্টনার তোমাকে এতটা সাকসেস দেখবে, তখন সে জাস্ট আফসোস করতে থাকবে, সে নিজেকে অপরাধী মনে করতে থাকবে, নিজেকে দোষ দিতে থাকবে, আর তখনই সে শুধু তোমার কাছে আসতে চাইবে, তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, ওর জিনা হারাম হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। তাই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে পরপর ফলো করো। যদি তোমার সিচুয়েশন কখনো এরকম তৈরি হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টকে পরপর ফলো করো। কথা দিচ্ছি, যেই রকমটা বললাম ভিডিওতে সেই রকমটাই হবে, সে তোমার কাছে না এসে থাকতে পারবে না। তো দেখো, ভিডিওটা কিন্তু খুবই কাজের, তাই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে পারো, আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর বেল নোটিফিকেশন যে বোতামটা রয়েছে সেটাকেও চালু করে দিতে পারো। তো ভালো থেকো, অবশ্যই ভালো থেকো। এরকম পাওয়ারফুল ভিডিও প্রতিদিনই আপলোড করব। বাই।